আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক 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 ভালো আছেন। আজকে দেখতে দেখতে আমরা 10 নম্বর ক্লাসে চলে এসেছি। শূন্য থেকে গ্রামার শিখে 10 নম্বর ক্লাসে আমরা শিখব নাউন। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছি পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ কী, কাকে বলা হচ্ছে, পার্টস অফ স্পিচের প্রকারগুলো আমরা পড়েছি। এবং পার্টস অফ স্পিচের সবচাইতে অন্যতম একটা প্রকার হচ্ছে যেটা নাউন। অর্থাৎ নাউন যেমন বেসিকে সবচাইতে বেসিক কাজে দেয় এবং এটা জব থেকে শুরু করে নিয়ে ওভারঅল সব ক্ষেত্রেই, জব, ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে সব ক্ষেত্রেই এটা সবচাইতে বেশি কাজে দেয়। এখন দেখেন নাউন, তাহলে নাউন কোথায় থেকে আসলো আগের ক্লাসগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আমাদের 9 নম্বর ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আর কোনো ঝামেলা নেই। এই নাউন বাংলাদেশের সকল চাকরির পরীক্ষায় এই লেকচার থেকে প্রশ্ন থাকবেই থাকবে। শুধু চাকরির পরীক্ষায় না, আপনি যদি ইংলিশ বুঝতে যান তাহলে নাউন না বুঝে আপনি যাইতে পারবেন না, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্টের মুখ্য জিনিসই হচ্ছে নাউন। আরও যেগুলো বিষয় আছে সেগুলো সব ক্ষেত্রেই নাউনটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই লেকচারের যেসব জায়গা থেকে প্রশ্ন হয়, তাহলে নাউনের যেখান থেকে প্রশ্ন হয় সেটা হচ্ছে একটা হচ্ছে কাইন্ডস অফ নাউন। কাইন্ডস অফ নাউন অর্থাৎ নাউনের যে প্রকার করা হয়, প্রশ্ন হয়। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন নাউন থেকে প্রশ্ন, অর্থাৎ নাউন কখন কমন নাউন, কখন আবার কালেকটিভ নাউন, কখন ম্যাটেরিয়াল নাউন, একই নাউন ভিন্ন ভিন্ন নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার আইডেন্টিফিকেশন অফ নাউনের চিহ্নিতকরণ। তারপর হচ্ছে ডিটারমিনার উইথ কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউনের সাথে কোন ডিটারমিনারগুলো বসে, আনকাউন্টেবল নাউনের সাথে কোন ডিটারমিনারগুলো বসে, সেইগুলো সবগুলো এখানে থাকবে ইনশাল্লাহ, এবং এইগুলো ডে বাই ডে আপনি জানতে পারবেন। ওকে, এরপরে আচ্ছা পজিশন অফ নাউন এবং আরেকটা কী থাকবে, পজিশন অফ নাউন। এইগুলো পার্ট থেকে তাহলে চাকরি বা ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকে নাউন নিয়ে, যেহেতু আমরা নাউনের আলোচনা করব। নাউন কাকে বলা হচ্ছে? নাউন দেখেন 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউন একটি পার্টস অফ স্পিচ, এটা আমরা আগেই দেখেছি। সমগ্র পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নামই নাউন। আরও সহজে বলা হয়, আরও সহজে বলা যেতে যায়, আমরা নিচে আরেকটু দেখবো, সেটা নাউনকে আরেকটি বলা হয় সেটা নেইমিং ওয়ার্ড। নাউনের অপর নাম কি? নেইমিং ওয়ার্ড। ক্লিয়ার কি না? ওকে, তারপরে আসি এই যে নাউন মানেই কোনো কিছুর নাম, ঠিক আছে? তাহলে নাউন মিনস দ্য নেম অফ সামথিং। নাউন মিনস দ্য নেম অফ সামথিং। নাউন মানেই কোনো কিছুর নাম, এখানে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এখন কোনো কিছুর নাম, যেমন আমরা একটু ডিটেলস দেখি, যেহেতু আমাদের শূন্য থেকে শেখা এটা, যার কারণে আমরা একটু ধরে শিখবো। তাহলে হচ্ছে নাউন মানেই যেহেতু কোনো কিছুর নাম, তাহলে সেক্ষেত্রে দেখেন হিউম্যান নেম, যেমন মানুষের নাম, হ্যাঁ, যেমন ফরহাদ, তারপর সাকিব, নিলয়, আরমান, বা যত মানুষের নাম আছে সবগুলাই হচ্ছে কি নাউন থেকে আসবে, এই নাউনের একটা, ঠিক আছে? আচ্ছা, কান্ট্রি যে কোনো দেশের নাম, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান। নেম অফ ক্লাস ও ট্রিবিউট, যেমন শ্রেণী বা গোত্রের নাম, যেমন ম্যান, ওমেন, লায়ন, ট্রিজ, এইগুলো যতগুলো আছে মানে কোনো কিছুর নামই। তারপরে আরও দেখি, যেমন নেম অফ দ্য অবজেক্টস ওর সাবস্টেন্স, পদার্থ বা বস্তু, কোনো কিছু বস্তুর নাম, যেমন ওয়াটার, উড ও গোল্ড, ঠিক আছে? তারপর নেম অফ ইনভিজিবল থিংস, যে ক্যান নট বি খট ও টাচ, যেইগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই ধরনের যেগুলো বিষয় আছে সেইগুলোর নামও, যেমন অনেস্টি, লাভ, হ্যাপিনেস, এডুকেশন, এগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, হৃদয়ঙ্গম করে নিতে হয়। তাহলে এইগুলো সবগুলোই কি নাউন। তারপরে আরও কি আছে, যেমন নেম অফ এনি জব ও টাস্ক, যে কোনো কাজের নাম, ঠিক আছে? যেমন সুইমিং, ট্রাভেলিং, ডিরেকশন, স্পেশালি। তারপরে আরেকটা বলা হয়েছে যে দ্য নেম অফ সাবজেক্টস, রাইট, যেইগুলো সাবজেক্টগুলো আমরা পড়ি সেইগুলোর নামকেও কি বলা হচ্ছে, সেইগুলোর নামকেও বলা হচ্ছে নাউন। তাহলে নাউন বলতে বিশ্বে যা কিছু আমরা দেখি, নয়নে যা দেখি, যা দেখি না, যেটারই নাম হোক, নাম মানেই নাউন। সহজে আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমরা আজকে শুধু নাউন, এই ক্লাসে শুধু আমরা নাউন নিয়ে একটু ধারণা নিলাম, যে নাউন কাকে বলা হচ্ছে এবং নাউন কি ধরনের হতে পারে, সেটা আমরা পরের ক্লাসে আমরা দেখবো, যে নাউনের প্রকার থেকে শুরু করে নিয়ে এইগুলো ডিটেলস আমরা আলোচনা দেখবো। সো এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ক্লাসগুলো। সো শূন্য থেকে গ্রামার শিখি, এবং আমাদের আরেকটি ক্লাস হচ্ছে সেটা হচ্ছে অনলি স্পোকেন ইংলিশ। সেখানেও আপনি এইগুলো ক্লাস কিন্তু একদম যেভাবে আমি অফলাইনে আমাদের স্টুডেন্টদের দিই, হ্যাঁ, আজকে 16 সাল থেকে এ পর্যন্ত অভিজ্ঞতায় সেইভাবেই আমি কিন্তু এখানে নিচ্ছি। সো ইউ ক্যান এনজয় দি ক্লাস, ইউ ক্যান লার্ন ইংলিশ উইদাউট এনি হেজিটেশন। সো বেস্ট অফ লাক টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যারাউন্ড।